মাইক সেট করে দাও। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো তোমরা সবাই মায়ের কাছে আসো, তোমাদের জীবনে অনেক সমস্যা আছে, তো মায়ের কাছে আসো, একমাত্র মায়ের নাম জপ করো, মায়ের নাম জপ করলেই সমস্যা সমাধান, তাই তো? মায়ের নাম মূল মন্ত্রটা হচ্ছে মহা ওষুধ। জয় কৃষ্ণকালী মায়ের জয়, এটা প্রথমে জয় শেষেও জয়। মায়ের মন্ত্রটা হচ্ছে মূল ওষুধ, কারণ ওইটা যদি ভক্তি করে জপ করতে পারেন, জপ মানে একবার নয়, আপনি কাজ করতে করতেও জপ করতে পারেন, সব সময় জপ করতে পারেন। জপটাই হচ্ছে মায়ের মূল মন্ত্র। ভক্তি করে ডাকলে মা অবশ্যই সাড়া দেন। মাকে বিশ্বাস করতে হবে, একাগ্র চিত্রে বিশ্বাস, সেই বিশ্বাসটা সবাইকে রাখতে হবে। শুধু যে কিছু পাবো বলে আমি মাকে ডাকবো এটা নয়, সব সময় মায়ের নাম জপ করতে পারেন, সব সময় মায়ের নাম জপ করবে। আর মা বলছি, অনেকে আমাকে বলে যে সোমবার দিন কি সত্যি বন্ধ? এবারে ধরো আমি তো বলি, এবার তুমি যদি একটু সোমবারে পুরোটাই মন্দির বন্ধ। সোমবারটা ত্রিশূল গন্ডি করা থাকে, আমি কোনো ভক্তকে ত্রিশূল দিই না। আর যে কোনো বারে, সোমবার ছাড়া যে কোনো বার আমি মন্দির খোলা রাখি। সকল ভক্তরা আপনারা জানেন দেশ বিদেশ থেকে আসেন, তারা রাত 9টা থেকে, কেউ 10টা থেকে, কেউ 11টা থেকে, কেউ কোনো ভক্ত আবার রাত 3টের সময় লাইন দেন। তারা কষ্টটাকে শেয়ার করে মায়ের সাথে বসে, তাদের খুব ভালো লাগে, আনন্দ সহিত তারা পুজো দেন, আপনারা দেখেছেন। কারণ ভক্তরা খুব আনন্দ পায় এখানে এসে, যাদের পায়ে যন্ত্রণা থাকে, যারা কোনোদিন, যেসব মায়েরা বাবারা আসেন যারা কোনোদিন দাঁড়াতে পারেন না, কিন্তু মায়ের কাছে এসে 5 ঘন্টা 6 ঘন্টা দাঁড়িয়ে থাকে কিন্তু পুজো দেয়। এখানে একটা অলৌকিক শক্তি একটা রয়েছে, যেখানে পা দিলে তার শরীর একটা, এখানে না আসলে বুঝতে পারবেন না, এখানে একটা অন্তরের টান। আর একবার যিনি আসেন তিনি বারবার আসেন, এবং মায়ের কাছে আসার জন্য তিনি কান্নাকাটি করেন। বহু দূর থেকে 13 বার 14 বার 15 বার আসে। তো এইভাবে মায়ের না সব জায়গায় ছড়িয়ে পড়ুক, সবারই মঙ্গল হোক, সবারই উপকার হোক, এটাই জয় কৃষ্ণকালী মায়ের জয়। ঠিক আছে। যেমনি মা মাথায় হাত দিতে, সেই থেকে আমার কারেন্টের সরমার মতো দেহটা চমকাল করছে। সেই থেকে অনেক অমাবস্যাতে অনেকদিন আরেক বলুন কি হয়েছিল আমরা? হ্যাঁ, আরেক বলুন। এমনি আমার মাথায় একটু সমস্যা আছে। আচ্ছা, যেমনি মা আমার মাথায় হাত দিলে তো আমার সেই থেকে দুটো দেহটা কারেন্টের সরমার মতন হচ্ছে, কেমন একটা এখন কাজে এখন ত্রিশূল বন্ধ ছিল, তখন আমার অনেক ভক্ত এসেছিল, কারো হাত নেওয়া হয়েছিল, কারো এটা হয়েছিল সেটা হয়েছিল। আমি তো তখন ত্রিশূল ছুঁই নিয়ে হাতটা দিয়েছিলাম। এই হাতটা আমার কোনো জাদু নেই, কিন্তু এই হাতটা দিয়ে মাকে স্পর্শ করি একদম, এইটাই হচ্ছে ওটাই সব থেকে মাকে স্পর্শ করে, সেই স্পর্শে হাত যার মাথা পড়ে তার উদ্ধার হয়ে যায়। মাকে ভালোবাসি, মাকে শাড়ি পরাই, মাকে মা তুমি খাবে না মা? সবাই তো খেয়েছে, তুমি খাওনি মা? তোমার খিদে পাইনি? আমাদের যখন খিদে পায় আমরা নিজে থেকে বলি আমরা খাবার কই, আমরা তো মাকে বলি না মা তুমি খেয়েছো কিনা, চাওয়া পাওয়া আছে। সবজি সেবা দিই মাকে, মায়ের সাথে কথা বলি, মাকে জড়িয়ে এটা অনেকেই বলে, অনেক ভক্ত হয়েছে। আর উনি নয়, প্রথম নয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়। মা আছেন, মায়ের প্রতি ভক্তি, আস্থার বিশ্বাস রাখুন, সব সমস্যার সমাধান হবে, কোনো টেনশন করবেন, কোনো চিন্তা করবেন না। উপকার পেয়েছেন? তোমরা শুনলে যে এখানে এসে ভক্তদের কতটা ভেতরে কি বলবো আবেগটা বেরিয়ে আসে, মায়ের প্রতি যে ভালোবাসা সেইটা বেরিয়ে আসে। তোমরা একবার হলেও মায়ের কাছে আসো, মাকে দর্শন করো, দেখবে তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে আবার ঠিক পরবর্তী ভিডিওতে।